নমস্কার শ্রোতা ও বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে জানাই সুস্বাগতম। আজ আবারও একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের মধ্যে। আজকের ভিডিওটির বিষয় হবে আগামী 2025 সালের বৃশ্চিক রাশির বাৎসরিক ফল বিষয়ে আলোচনা করব। দেখতে দেখতে বছরের মধ্য গগন পেরিয়ে এসেছি এবং নূতন বছরের দোরগোড়ায় পৌঁছাতে চলেছি। আর নূতন বছর আসা মানে নিজেদের মনের মধ্যে প্রত্যেক বছরের ন্যায় সেই একই রকম জিজ্ঞাসা চলেই আসে যে তাহলে এই নূতন বছরে আমাদের স্বাস্থ্য, শিক্ষা, জীবনযাপন ঠিক কেমন হতে চলেছে। এবং এত কিছুর উত্তর দেওয়ার জন্যই আমি আপনাদের কাছে বাৎসরিক রাশি ফল নিয়ে উপস্থিত হই। বিগত বছরগুলির ন্যায় এবছরও আমি আপনাদের কাছে বৃশ্চিক রাশির 2025 সালের ফল বিষয়ে আলোচনা শুরু করছি। বৃশ্চিক রাশির গত 18 জানুয়ারি 2023 থেকে একটা ঢাইয়ার মধ্য দিয়ে অতিবাহিত করছেন এবং আগামী 29 মার্চ 2025 পর্যন্ত ঢাইয়ার মধ্যে থাকবেন। সুতরাং এই সময় একটা মানসিক চাপের মধ্যে থাকিতে হইতেও পারে। তবে আর মাত্র কয়েকটি মাসের পরেই ঢাইয়ার অবসান। 14 জানুয়ারি 2025 পর্যন্ত মনের মধ্যে অকারণ ভয় উৎপন্ন হতে পারে। তবে 14 জানুয়ারি 2025 পর নানাবিধ ঐশ্বর্য লাভ হইবার সম্ভাবনা থাকে। সম্মান লাভ হইতে পারে, অর্থ লাভ হইতে পারে বিবিধ উপায়ে, এবং যাহারা চাকুরির সাথে যুক্ত আছেন সেই সমস্ত ব্যক্তিদের বেতন বৃদ্ধি ও প্রমোশন হইবার সম্ভাবনা থাকে। যাহারা নূতন চাকরির চেষ্টা করছেন তাহাদের চাকুরি লাভের সম্ভাবনা থাকে, এবং যাহারা ব্যবসার সাথে যুক্ত আছেন সেই সমস্ত ব্যবসায়ীদের ব্যবসায় প্রচুর আয় উপার্জন হইতে পারে। যাহারা নূতন ব্যবসা করছেন সেই সমস্ত ব্যক্তিরা ব্যবসা শুরু করা যেতেও পারে বলে মনে করা হয়। 30 জুন 2024 শনিদেব কুম্ভ রাশিতে অর্থাৎ নিজ গৃহে অবস্থান করে উদীয়মান অবস্থায় বক্রগতি প্রাপ্ত হইয়াছেন এবং 15 নভেম্বর 2024 বক্রগতি ত্যাগ করিবেন, অর্থাৎ কাজকর্মে ধীর গতি থেকে বেরিয়ে আসবেন এবং কাজকর্ম অগ্রগতির দিকে নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যাই হোক, আজকের ভিডিওটির বিষয় এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনারা নতুন নতুন ভিডিও আমার কাছ থেকে এইভাবে পেতে পারেন। এবং আপনার সকল বন্ধু ও প্রিয়জনদের এই ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারেন। সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।